বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এখান থেকে একটু দেখব যে আমরা জাস্ট 7টা ক্লাস আমাদের হয়েছে, তো কেমন আমরা উর্দু পড়লাম, আমরা দেখি যে উর্দু পড়তে পারি কিনা। ওকে, তো আমি একবার উর্দু পড়বো, আপনারা একটু দেখবেন যে অর্থগুলো বুঝতেছেন কিনা। ওকে, ওস্তাদ এবং আহমাদের মধ্যে কথোপকথন হচ্ছে, ওস্তাদ এবং আহমদের মধ্যে। ওস্তাদ বলতেছে যে আসছে আবার ওস্তাদ বলতেছে কিতাব খোলো আর পড়ো, কিতাব খোলো আর পড়ো, কিতাব খোলো এবং পড়ো, কিতাব খোলো আর পড়ো, কিতাব খোলো এবং पढ़ो। ऐ अहमद यहाँ आओ, तुम्हारी किताब कहाँ है। ऐ अहमद यहाँ आओ, तुम्हारी किताब कहाँ है। हे अहमद यहाँ आओ, एखाने आसो, तुम्हारी किताब तुम्हार बोई कहाँ है, कोथाय। अहमद मैं घर पर भूल गया, मैं घर पर भूल गया, অর্থাৎ আমি ভুলে ঘরে রেখে এসেছি। मैं घर पर भूल गया, আমি ভুলে ঘরের মধ্যে রেখে এসেছি। উস্তাদ নাফরমান মত বানো, নাফরমান মত বানো। নাফরমান মত বানো, অবাধ্য হইও না, অবাধ্য হইও না। মাত বানো মানে কি? হইও না, না ফরমান। না ফরমান মাত বানো, অবাধ্য হইও না। ফরমানবার দরই হও, ঠিক আছে, বাধ্য হও। ওকে, যাও নেসার কে সাথ बैठो, যাও নেসারের সাথে বসো, যাও নেসার কে সাথ बैठो, যাও নেসারের সাথে বসো। আহমদ মাফ কিজিয়ে, আমাকে ক্ষমা করবেন, মাফ कीजिए, क्षमा करबेन। मैं कल जरूर किताब लाऊंगा, मैं कल जरूर किताब लाऊंगा। माफ कीजिए, क्षमा करुन। मैं कल, आमी आगामी काल के जरूर अवश्य किताब लाऊंगा, বই নিয়ে আসবো। তাহলে মাফ कीजिए, मैं कल जरूर किताब लाऊंगा, আমি কালকে অবশ্যই বই নিয়ে আসবো। उस्ताद फातिमा, उस्ताद फातिमा तुम्हारी किताब कहाँ है। फातिमा तुम्हार বইটি কোথায়, তোমার বই কোথায়। ফাতিমা মাফ कीजिए, ক্ষমা করবেন। मैं भी, আমিও, मैं भी আমিও, এখানে ভি মানে হচ্ছে ও, তো मैं भी আমিও घर पर भूल गई, घर पर भूल गई। তাহলে আহমদ বলতেছে ভুল গায়া, ঘর পর ভুল গায়া। ফাতেমা বলতেছে ঘর পর ভুল গাই। তাহলে ছেলে হলে বলবেন গায়া, জায়া, খায়া, আয়া। আর মেয়ে হইলে বলবেন গাই, যাই, আই, খাই, এই টাইপের। তো मैं भी घर पर भूल गई, আমিও ভুলে ঘরে রেখে এসেছি বইটি। मैं कल जरूर किताब लाऊंगी, আমি অবশ্যই কালকে বইটি নিয়ে আসব। তাহলে ছেলে হইলে বলবেন লাউঙ্গা, খাউঙ্গা, যাউঙ্গা, আউঙ্গা। মেয়ে হইলে বলবেন লাউঙ্গি, যাউঙ্গি, খাউঙ্গি, আউঙ্গি, এই টাইপের। তো मैं कल जरूर किताब लाऊंगी, আমি কালকে অবশ্যই বই নিয়ে আসব। ওকে, বুঝে আসছে আপনাদের? তাহলে একজন উস্তাদ হন, একজন আহমদ হন, ঠিক আছে? প্লিজ পড়ে। আচ্ছা, উস্তাদ হব? হ্যাঁ বলেন, আরেকজন ছাত্র হন, অসুবিধা কি? किताब खोलो और पढ़ो, और ना और पढ़ो, और पढ़ो। বলেন।
একাই পড়বো? না, এরপর ওহো, আপনি আরো তো আছে, হ্যাঁ। এরপরে তো এই লাইনটা পড়বেন না, জি, এটা জি, তো জি, উস্তাদের জি। মধ্যেই। जी 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 जी। आए अहमद, यहाँ आओ। अम, यहाँ यहाँ आओ, तुम्हारी किताब कहाँ है? হুম। এরপর একজন আহমদ বানেন, আহমদ হন। मैं मैं घर घर पर भूल गया। এরপর ওস্তাদ। उस्ताद, ना फरमान जी, ना फरमान मत बनो, जाओ नेसार के साथ बैठो। बैठो। माफ कीजिए, मैं कल जरूर किताब लाऊंगा। এরপর ওস্তাদ আরেকজন ফাতেমা হবেন, ফাতেমা হয়ে অ্যান্সার দিবেন। হ্যাঁ, ওস্তাদ বলেন। जी, फातिमा, तुम्हारी किताब कहाँ है? অন্য একজন ফাতেমা হন। माफ करे, মাফ कीजिए, माफ माफ कीजिए। कीजिए, हाँ, माफ कीजिए। मैं भूल कर, मैं भी- घर कर, मैं भी घर कर, मैं भी। मैं भी घर कर भूल गई, घर पर भूल आ, गई। भूल गई। मैं कल जरूर किताब लाऊंगा, लाऊंगी, लाऊंगी। लाऊंगी। যদি কোনো ছেলে লাউঙ্গি। বলে বলবে লাউঙ্গা, আর মেয়ে হইলে বলবে লাউঙ্গি। लाऊंगी। অর্থ তো বুঝে আসছে আপনাদের, তাই না? जी। ওকে, এরপরে এইখানে এটা দরকার নেই আমাদের, আমরা এইখানে একটা দেখি, একজন শিক্ষিকা এবং ছাত্রের সাথে কথোপকথন হচ্ছে। উর্দুতে শিক্ষিকাকে বলে উস্তানি। কি বলে? ওস্তানি। ওস্তানি মানে শিক্ষিকা। গরম মৌসুম মানে গরম মৌসুম আর কি, ঠিক আছে, আপনার গরম আবহাওয়া বা এই টাইপের। ওস্তানি এবং সাজেদ দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। ওস্তানি বলতেছে আজ মৌসুম বহুত গরম হে, যে আজকে ওয়েদারটা অনেক গরম। আজ মৌসুম বহুত গরম হে, আজকে ওয়েদারটা অনেক গরম। সাজেদ দরওয়াজে খোলো, সাজেদ দরওয়াজা খোলো, এই দরজাটা খোলো। দরওয়াজা খোলো, দরজাটি খোলো। কেন? আজ মৌসুম বহুত গরম হে। সাজিদ বলতেছে জি উস্তানি, জি জি শিক্ষিকা। আভি খুলতা হু, আভি এখনই, খুলতা হু এখনই খুলছি। যে জি উস্তানি আভি খুলতা হু, জি জি শিক্ষিকা বা জি টিচার, আভি খুলতা হু এখনই খুলছি। ওস্তানি বলতেছে সাইদা वो খিড়কি খোলো। খিড়কি মানে হচ্ছে এই যে জানালার যে একটা খিড়কি থাকে, ঠিক আছে। তো ওস্তানি বলতেছে যে, ওস্তানি বলতে সাইদা, সাইদা वो খিড়কি খোলো, ওই খিড়কিটা খোলো, অর্থাৎ ওই জানালার খিড়কিটা খোলো। খিড়কি, খিড়কি, ঠিক আছে। খিড়কি তো বুঝতে পারছেন, ওই যে আপনার জানালা খোলার জন্য যে একটা আংটার মতন থাকে, ওইটাকে খিড়কি বলে। সাইদা বলতেছে জি উস্তানি, হ্যাঁ হ্যাঁ শিক্ষিকা। জরুর অবশ্যই, শিওর, এখানে জরুর মানে শিওর যে আমরা বলি, ঠিক আছে, অবশ্যই। এরপর সাইদা কি করলো, তার শিক্ষিকার কথা অনুযায়ী সে দরজাটা খুললো। ওকে, তো এইখানে আপনি একজন ওস্তানি হন এবং একজন সাজেদ হন, একজন সাইদা হবেন, হয়ে এই কনভারসেশনটা করেন। ধরেন उस्तानी, হ্যাঁ আমি বলি, আমি 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 আপনাদেরকে বলি, একজন সাজিদ হন, একজন সাইদা হন। আজ মৌসুম বহুত গরম है, সাজিদ দরওয়াজা খোলো। जी जी उस्ताद। उस्ताद। उस्तानी अभी अभी खोलता हूँ। সাইদা वो खिड़की खोलो। जी उस्तानी जरूर। জি ওস্তানি জরুর। তাহলে অর্থগুলো কি বুঝে আসতেছে আপনাদের? কনভারসেশন গুলো কি বুঝে আসতেছে? जी जी। ওকে,
এরপরে ঠান্ডা মৌসুম, ঠিক আছে, মানে ঠান্ডা ওয়েদার আর কি, যেটা ঠিক সেম এটার উল্টাটা এখন বলবো ওস্তানি এবং সুমাইয়া, ঠিক আছে। এরপরে কি শওকত, তিনজনের মধ্যে ওস্তানি বলতেছে যে আজ মৌসুম বহুত ঠান্ডা হে, যে আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা। সুমাইয়া দরওয়াজা বন্ধ করো, এখন বলতেছে কি যে আজকে যেহেতু ঠান্ডা মৌসুম, ওয়েদার ঠান্ডা, সুমাইয়া দরজাটা বন্ধ করো। সুমাইয়া দরওয়াজা বন্ধ করো, দরজাটা বন্ধ করো। জি উস্তানি, ইয়েস উস্তানি, বন্ধ করতি হু, হ্যাঁ বন্ধ করতি হু, বন্ধ করতেছি, বন্ধ করতি হু, বন্ধ করতেছি। উস্তানি শওকত ये खिड़की बंद करो, उस्तानी বলতেছে শওকত ये खिड़की, এই যে খিড়কিটা, হ্যাঁ বন্ধ করো, বন্ধ করো, এই ये खिड़की बंद करो, এই যে খিড়কিটা বন্ধ করো। শওকত জি উস্তানি জরুর, জি উস্তানি জরুর, জি অবশ্যই, জি শিক্ষিকা অবশ্যই। তাহলে এখানে ওইটা হচ্ছে খিড়কি খোলো আর এটা খিড়কি বন্ধ করো, সেম এখানে সেম। আচ্ছা, এইটা কি কেউ আমাকে একটু পড়ে শোনাতে পারবেন নিজে থেকে? तुम দেখা যাচ্ছে না। तुम PDF টা तुम দেখা कहाँ যাচ্ছে। जा तुम कहाँ जाए तुम कहाँ जाएंगे कहाँ जाएंगे কে পড়তে পারবেন এটা? तुम कहाँ तुम कहाँ जा रहे रही हो हो? तुम कहाँ रहे हो তুম কাহা যা রাহি হো, তুমি কোথায় যাইতেছ? ফাজিলা আরিফাকে বলতেছে, আরিফা বলতেছে मैं মাদ্রাসা যা রাহি হু, আমি মাদ্রাসায় যাচ্ছি। मैं মাদ্রাসা যা রাহি হু, আমি মাদ্রাসায় যাচ্ছি। ফাজিলা तुमको नेट बॉल पसंद है, नेट बॉल একটা খেলা, ঠিক আছে, ওই যে तुमको नेट बॉल पसंद है, তোমার কি নেট বল পছন্দ? জি হ্যাঁ, জি হ্যাঁ, মুঝকো নেট বল পছন্দ है, হ্যাঁ আমার নেট বল খেলা পছন্দ, ঠিক আছে। ফাজিলা আচ্ছা ওকে ঠিক আছে, হাম মাদ্রাসে কে বাদ, আমরা মাদ্রাসা অর্থাৎ ক্লাসের পরে ময়দান মে, ময়দান মানে মাঠে, খেলেঙ্গে খেলবো। আচ্ছা হাম মাদ্রাসে কে বাদ, আমরা মাদ্রাসা বা স্কুল ছুটির পর ময়দান মে খেলেঙ্গে, মাঠে খেলবো। আরিফা বহুত খুব, অনেক ভালো, বহুত খুব। দেখেন ময়দান মে খেলেঙ্গে, এখানে কয়টা বর্ণ আছে কে বলতে পারবেন? এখানে এখানে বর্ণ কয়টা? এখানে কাফ, হে, ইয়া, নুনে গুন্না লাম, ইয়া, নুন, নুনে গুন্না। কয়টা টোটাল কয়টা? 1 দাঁত। 2 3 4 5 6টা ওয়ার্ড আছে, ঠিক আছে। খেলেঙ্গে, ওকে। তো আচ্ছা হাম মাদ্রাসে কে বাদ, অর্থাৎ মাদ্রাসা কে বাদ মানে মাদ্রাসা ক্লাসের পর, ময়দান মে খেলেঙ্গে, মাঠে খেলবো, ঠিক আছে। অর্থ বুঝে আসছে? নেট বল এটা, এই যে এই খেলাটা, এই যে নেট বল, অর্থ বুঝে আসছে? जी जी ওকে, এটা হচ্ছে শুধু এই জায়গার মধ্যে ফুটবল আসবে, ফুটবল। আচ্ছা আমরা আরেকটা পিডিএফ দেখবো, দাঁড়ান। আমরা পিডিএফ নাম্বার 4 দেখি। ওকে, এটা দেখা যাচ্ছে পিডিএফ? जी দেখেন আমি একটু পড়ি, দেখেন আপনারা বুঝেন কিনা। হ্যাঁ, शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह एक बड़े आलिम और बुजुर्ग थे। शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह जिलन के रहने वाले थे। उनको इल्म हासिल करने का बहुत शौक था। शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह बगदाद गए। इस शौक
को पूरा करने के लिए जाते वक्त शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह की वालिदा ने शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह के कुर्ते में 40 दिनार सी दिए और शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह को ये नसीहत की, याद रखो कि हमेशा सच बोलना। सफर में डाकू ने शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह पर हमला किया। एक डाकू ने शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह से पूछा, तुम्हारे पास क्या है? शेख अब्दुल कादिर जिलानी ने कहा, 40 दिनार। डाकू ने शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह की सच्चाई पर ताज्जुब किया, क्योंकि शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह के कुर्ते से सचमुच 40 दिनार निकल पड़े। डाकू के सरदार ने शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह से शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि ये जिलानी रहमतुल्लाह अलैहि जिलान के रहने हाँ जिलान के रहने वाले थे। उनको आलिम हासिल करने उनको इल्म हासिल करने का बहुत শোক था। ওকে ওকে, আরেকজন এখান থেকে অন্য একজন পড়ে। এখান থেকে অন্য একজন পড়েন। शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह बागदाद की उस शौक বাগদাদ बागदाद बागदाद की उस शौक बागदाद गए उस शौक पूरा करने के लिए ওকে, जाती वक्त আমি বলি এই লাইনটা কি বুঝে আসছে? আব্দুল কাদির বাগদাদ গায়ে इस शौक को पूरा करने के लिए, এই এখানে বুঝে আসছে এই লাইনটা অর্থটা কি বলতেছে? হ্যাঁ, আব্দুল কাদির জিলানী বাগদাদ গিয়ে তার শখ পুরা করলেন, ইচ্ছা পূরণ করলেন। কোন ইচ্ছাটা? এই যে ইলম হাসিল করার জন্য বাগদাদ তাহলে उस शौक यानी इल्म हासिल करने का बहुत शौक था। জ্ঞান অর্জন করার যে তারা অনেক একটা শৌক ছিল, আগ্রহ ছিল, ওইটা পুরো করার জন্য। কারণ তৎকালীন সময় বাগদাদ ছিল হচ্ছে ইসলামী বিশ্বের প্রাণকেন্দ্র, ঠিক আছে, নিজামিয়া মাদ্রাসা, যেটা বর্তমানে ইউনিভার্সিটি অফ মুস্তানসিরিয়া হিসাবে পরিচিত ইরাকে, ঠিক আছে, যেটা একটা সময় নিজামিয়া মাদ্রাসা ছিল, পরবর্তীতে মুস্তানসিরিয়া ইউনিভার্সিটি হিসাবে রূপান্তরিত হয়েছে, বর্তমানে মুস্তানসিরিয়া ইউনিভার্সিটি নামে। ওইখানে উনি পড়াশোনা করার জন্য চলে গিয়েছেন। এরপর বলেন। जाती वक्त शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि के वालिदा ने शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि के कुर्ती में 40 दिनार से दी थी और शेख अब्दुल कादिर दिनार सी दी थी ना दिए और शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि को यह नसीहत की, याद रखो का हमेशा सच बोला। याद रखो के हमेशा सच बोलना। ওকে, এরপর আরেকজন পড়। কোথায় থেকে পড়বো? এইখান মোহতারাম, সফর মে
डाकू ने शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि पर हमला किया। কোথায় গেল? এইখানে हमला किया। एक डाकू ने शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि से पूछा पूछा तुम्हारे पास पूछा जी, पूछा पूछा तुम पूछा হ্যাঁ, মানে পৌঁছা, মানে এটা পৌঁছানো। মাদ্রা থেকে। হ্যাঁ, বলো। जी जी मैं पूछता थी तुम्हारे पास क्या है? शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि ने कहा 40 दीनार। डाकू ने शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि की रहमतुल्लाह अलैहि की सच्चाई पर ताज्जुब ताज्जुब क्या? ताज्जुब किया ताज्जुब किया क्योंकि शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि के कुर्ते से सचमुच 40 दिनार निकल पड़े। डाकू के सरदार ने शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि से सवाल किया ओके जी तुमने सच जी सच क्योंकि तुमने साथ बताया साथ कि পড়েন এরপরে কে পড়ছেন আপনি পড়েন तुमने साथ साथ क्यों क्यों बताया ये क्यों बताया बताया क्यों बताया कि आप रहमतुल्लाह आप रहमतुल्लाह अलैहि के ये पास 40 दीनार थे। शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैहि ने जवाब दिया अम्मी ने मुझसे साथ बोलने के वादा लिया था। তারপরে হচ্ছে इसलिए मैं कभी झूठ नहीं बोलता। डाकू के सरकार सबक का डाकू के सरदार पर सबक का इस बात का बड़ा आसन हो। ডাকু মানে কি এটা কি বুঝছেন কথাটা? মানে ডাকু সর্দার যেটা বললো যে মানে এই জিনিসটা সে এটা নিয়ে খুব মুগ্ধ হলো বা এটাকে কিছু আর কি এটা মানে বলতেছে যে আব্দুল কাদের জেনে বলছে যে আমার মা আমার কাছ থেকে ওয়াদা নিয়েছে যে আমি যাতে কখনো মিথ্যা না বলি, সবসময় সত্য কথা বলি। এটার জন্য আমি মিথ্যা বলি নাই। এইটা ডাকাত সর্দার শোনার পরে ওই বলতেছে সর্দার পার ইস বাত কা, ওই যে আমি কখনো মিথ্যা বলি না, এই কথাটা বড় আসর হওয়া এতটাই ডাকাতের সর্দারের উপর প্রভাব বিস্তার করলো। ডাকুনে তওবা করলে সাথে সাথে সমস্ত ডাকাত তওবা করে নিল और सब की तमाम चीजें वापस कर दे। वापस মানে वापस এবং সবকিছু যা কিছু তারা ডাকাতি করছিল সবকিছু কি
মানুষের যার যার কাছ থেকে নিছে তার কাছে কি করলেন, ওয়াপাস কার ফেরত দিলাম। ফিরে মানে ফিরে ফিরে দিলেন। দিলেন আর কি। ঠিক আছে, বুঝে আসছে ভাই? জি। প্রশ্ন আছে কারো এখানে? অর্থ মোহতারাম, এই গল্পটার কি পিডিএফ আমাদেরকে দেওয়া হবে? জি, এটার পিডিএফ অলরেডি বোধ হয় যে বই দেওয়া আছে আর কি, এগুলো 4 তো নাম্বার বইটা আপনাদেরকে দেওয়া যে আছে। পিডিএফটা দিছি সেখানে দেওয়া আছে তো। এটা তো আপনাদের ওই আচ্ছা, যে প্রথমে যে পিডিএফ গুলো দিছিলাম না, এটা হচ্ছে আপনার জি। 4 নাম্বার পিডিএফ থেকে এইটা পড়ালাম। এটা মাঝে মধ্যে পড়াবো আর কি আপনাদেরকে। যে আচ্ছা, এই যে এই এখন যেভাবে আপনারা পড়তে পারলেন, আগে কি এইভাবে পড়তে পারতেন? না মোহতারাম। না, মানে এমনি বুঝতেন ঠিক আছে, কিন্তু মানে রিডিং পড়তে পারতেন এইভাবে? জি না, এভাবে করতে পারতাম না। না এটা পড়তে পারতাম না। Okay, ঠিক আছে। তাহলে আমরা এই যে এখানে পুরো একটা গল্প আমরা পড়লাম, ঠিক আছে? দুঃখের বিষয় হচ্ছে আপনারা লেখাগুলো দিতেছেন না, তাহলে কিন্তু আপনাদের লেখা কিন্তু ক্লিয়ার হবে না। আগে বলে দিলাম, আমার উপরে কিন্তু আপনারা দোষ দিতে পারবেন না যে আমাদের রাইটিং আমরা পারি না এখন। এটা উচিত প্রত্যেকটা ক্লাসে যা পড়ানো হয় প্রত্যেকটা পড়ার লেখা আপনারা ছবি তুলে দিয়ে দাও। আমাদের শুধু ওই আহমাদুল হক উনি প্রত্যেকটা ক্লাসের লেখাগুলো দেয়, এছাড়া আপনারা কেউ দেয় না। এতে কিন্তু আপনারা কিন্তু লিখতে পারবেন না। যদি এই যে আমাদের আজকে 8 নাম্বার ক্লাস চলতেছে, যদি আপনারা 8 দিনই লেখা দিতেন তাহলে আপনাদের কিন্তু লেখা অনেক ক্লিয়ার হয়ে যেত এবং ওটা আপনারা লিখতেও পারতেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনারা দিতেছেন না। বুঝি অনেকে ব্যস্ত বা সময় পাইতেছেন না, কিন্তু সময় তো মাত্র 30টা ক্লাস। তো এইটা আপনি দিলেও আপনার সময় চলে যেতেছে, না দিলেও সময় যাবে। তো আপনারা সবসময় সব উর্দু পড়বেন না, বা এইভাবে তো কোর্স করা সবসময় পসিবল না। যেহেতু এখন করতেছেন, এই সুযোগটা কাজে লাগানো উচিত আমি মনে করি। ঠিক আছে, এই যে যা পড়াইছে এইটি আপনারা যদি দিয়ে দিতেন লেখাগুলো, তাহলে কিন্তু আপনাদেরই থাকবে। আমি একটা কাজ দিয়ে দিই, যদি পারেন, এখানে তো আসলে জোর করার কিছু নাই, এই পুরো লেখাটা আমাকে একটু লিখে দিবেন, আপনার লিখে ছবি তুলে দেবেন, এই যে ওয়াপাস কার্দি এই পর্যন্ত। ঠিক আছে, ঠিক আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা হচ্ছে আপনার পিডিএফ নাম্বার হচ্ছে, পেজ নাম্বার পরে হচ্ছে বোধহয় 12 আর পিডিএফ নাম্বার হচ্ছে 4। পিডিএফ এর 4, পেজ নাম্বার হচ্ছে 12। ঠিক আছে, 12 নাম্বার পেজ। মানে বইয়ের অনুবাদ 7, সহই, বইয়ের 7, পিডিএফ অনুবাদ সহই দেব। এইখান থেকে ওইখান থেকে না, এইখান থেকে। ঠিক আছে, ওকে। কোনো প্রশ্ন আছে কি? আমরা আজকে এই পর্যন্তই, আমাদের ক্লাস এই পর্যন্তই। আমরা এখানে কয়েকটা কনভারসেশন, এর আগে কিন্তু আমরা পিডিএফ 3 থেকে আমরা 3-4টেই পড়লাম। ঠিক আছে, আমি আজকে সময় না পাওয়ার কারণে আমি টাইপ করতে পারিনি ওই কি কনভারসেশনগুলো, এটার জন্য কনভারসেশন আজকে পড়াইনি। ইনশাল্লাহ আগামী বুধবার আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ আমরা কনভারসেশন আবার ওইভাবে পড়ব। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে আপনাদের কারো? না না তারাম ঠিক আছে। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নয়তো আমি ভিডিওটা রেকর্ড করবো, মানে সেভে দিয়ে দেবো যাতে রেকর্ড হয়ে যায়। ঠিক আছে।